রিসেন্টলি আপনাদের অনেকের কাছ থেকে একটা প্রশ্ন পাই, ভাই এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন ডিভাইস কিনবো কিনা। ওয়েল, আজকের ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। Hey everyone, welcome to SamZone. ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম, আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন ভাইয়া প্রি ওন ডিভাইস বা সেকেন্ড হ্যান্ড ডিভাইস এই মুহূর্তে কিনবো কি না, বা কিনলে আসলে সেটা ব্যবহার করা যাবে কিনা। আর এই প্রশ্নটা কেন আসে? রাইট নাও সব স্মার্টফোনের দাম বেড়ে গেছে, মিড রেঞ্জের স্মার্টফোন আমরা দেখতে পাই ভালো প্রসেসর নেই, চিপ শর্টেজ চলছে এবং ডলার রেটের কারণে সব কিছু মিলে ট্যাক্স মিলে ফোনের দাম একদম এই লেভেলে। তো সেইখানে আমরা দেখছি মোটামুটি মিড রেঞ্জ বাজেটেই ফ্ল্যাগশিপ লেভেলের প্রি ওন ডিভাইসগুলো পাওয়া যায়, যেগুলোতে ভালো মানের প্রসেসর রয়েছে, ভালো ক্যামেরা রয়েছে, সুন্দর ডিসপ্লে, সুন্দর ডিজাইন, এভরিথিং। সো আমি ওইটা নেবো নাকি নতুনটা নেবো, এখানে এসে আপনারা কনফিউজড। এবং এই কনফিউশন থেকে অনেকের মনে হয় আমরা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনি এবং কিনেও ফেলেন, কিন্তু সমস্যা যেটা হয় ওয়ারেন্টি সার্ভিস, ওয়ারেন্টি পলিসি, কোন জায়গা থেকে কিনছেন, কি এর আগে ব্যবহার করছিল, এই সমস্ত সব কিছু মিলে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়। তবে আজকের ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করছি, সেকেন্ড হ্যান্ড ডিভাইসগুলো কেনার ক্ষেত্রে কোন বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত এবং কোন ওয়ারেন্টি পলিসিতে গিয়ে আপনি আসলে কিনতে পারেন, আদারওয়াইজ হয়তো আপনি ঠকতেও পারেন অথবা ভবিষ্যতে আরও আপনার টাকা পয়সা নষ্ট হতে পারে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্রি ওন্ড ফ্ল্যাগশিপ ডিভাইস ভার্সেস মিড রেঞ্জ নিউ ফোন নিয়ে আমরা কোনো ভিডিও নিয়ে আসবো কিনা, এবং সেটা কোন ধরনের ডিভাইস হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইভেন কোন ব্র্যান্ড হতে পারে সেটাও জানাবেন। হ্যাঁ এভরিওয়ান, আমাদের চ্যানেলে কিন্তু একটা গিভঅ্যাওয়ে চলছে, আমাদের 2 মিলিয়ন হয়ে গেল, সেখানে একটা গিভঅ্যাওয়ে ছিল, একজন লাকি উইনার একটি স্মার্টফোন পেয়ে যাবেন, যারা এখন অংশগ্রহণ করেন নেই ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। আচ্ছা, আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন ভাই আমি প্রি ওন ডিভাইস নিতে চাই, তো কোন জায়গা থেকে নিতে পারি, কাদেরকে ট্রাস্ট করা যায় বা কারা আসলে ভালো একটা ওয়ারেন্টি সার্ভিস দিতে পারে। তো এতদিন আমি টোটালি মুখ অফ করে রেখেছি। প্রি ওন ডিভাইস আমার কাছে এর আগেও এসেছে, আমি ব্যবহারও করেছি এক প্রকার, কিন্তু আমার আর ভিডিও দেওয়া হয়নি সময়ের অভাবে এক, আর দ্বিতীয়ত একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনে যদি সেটাকে আপনি ঠিকভাবে ব্যবহার না করতে পারেন, কোনো কারণে যদি আপনি সেই ওয়ারেন্টি সার্ভিস না পান, তাহলে সেটা আপনাকে আমি আসলে কীভাবে সাজেস্ট করি। এই কারণে এতদিন আমি এই ফোনগুলো নিয়ে কোনো ধরনের কথা বলছিলাম না। সাধারণত এই ধরনের সেকেন্ড হ্যান্ড ডিভাইসগুলোর ক্ষেত্রে আমরা দেখে থাকি কোনো সব হয়তো একটু আপনাকে বেশি দিনের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে, কেউ আবার হয়তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2-4 দিন বেশি দিচ্ছে, কেউ 1 সপ্তাহ, কেউ 10 দিন, কেউ 15 দিন, যে কারণে আপনি সার্ভিসটা আসলে একরকম পাবেন না বা স্ট্যাবল কোনো সার্ভিস পাওয়া যায় না। তো এখানে এসে অনেকে একটু কনফিউজড হয়ে যায়, আবার অনেকেই একটা ভুল করে ফেলে বা ভাবে যে যেহেতু আমি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে গেলাম, তাহলে আমি এই সেকেন্ড হ্যান্ড ডিভাইসটা তো নিয়ে নিতে পারি, 10 দিন ব্যবহার করলাম, দেন 10 দিনের মধ্যে যদি কোনো সমস্যা না হয় তাহলে হয়তো আর সমস্যা হবে না। এরপরে তো আপনি 1 বছরের বা 1.5-2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। সার্ভিস ওয়ারেন্টি বিষয়টা আবার কি? সার্ভিস ওয়ারেন্টি হলো এমন, এই ফোনের যদি কিছু নষ্ট হয়, কোনো পার্টস, সেটা আপনাকে কিনে দিতে হবে, ওই দোকান বা যে শপ থেকে নিচ্ছেন তারা আপনাকে ফ্রিতে সার্ভিস করে দেবে। বাট এটা ডিসপ্লে নষ্ট হলো সেটা আপনাকে কিনে দিতে হবে, ব্যাটারি নষ্ট হলো সেটা আপনাকে কিনে দিতে হবে, ক্যামেরা নষ্ট হলেও সেটা আপনাকে কিন্তু কিনে দিতে হচ্ছে। এটা মোটেই কিন্তু রেগুলার ওয়ারেন্টি পলিসির মধ্যে পড়ে না, এটা ওই সার্ভিস ওয়ারেন্টি নামেই আমরা জানি। তো ওইটার উপরে বেস করে অনেক সময় হয়তো আমরা অনেকেই ফোন কিনতে পারি না, বা এত বড় একটা রিস্ক হয়তো অনেকেই নিতে চাইবো না, যখন ডিভাইসটার দাম 30,000 টাকাও হতে পারে। সার্ভিস ওয়ারেন্টির বাইরেও আমরা যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে বললাম যে 10-15 দিন পাওয়া যায়, সেখানেও কিন্তু একটা বিষয় আছে। সেখানে আপনার ফোনের সব কিছু যে কোনো কিছু নষ্ট হলেই আপনাকে রিপ্লেস করে দেওয়া হয় না। দেখবেন যে ডিসপ্লেতে সমস্যা করে ফেললে আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে না, মাদারবোর্ডে সমস্যা থাকলে আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে না, আবার আইসি ড্যামেজ হলেও হয়তো আপনাকে রিপ্লেস করে নাও দেওয়া হতে পারে। তো এই ধরনের বিষয় থাকলে কিন্তু এক প্রকার আমরা রিস্কের মধ্যেই থাকি সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনে, রাইট? তো আমি চিন্তা করলাম রেগুলার যেহেতু আপনাদের কাছ থেকে এই ধরনের কমেন্ট পাই, ভাই সেকেন্ড হ্যান্ড ডিভাইস অমুক শপ থেকে কিনবো কিনা, তমুক শপ থেকে কিনবো কিনা, বা কোথায় পেতে পারি, তো মোটামুটি ঘাটাঘাটি করে যা বুঝলাম এক একজনের এক এক রকমের পলিসি রয়েছে, এক এক রকমের সার্ভিস দিচ্ছে। বাট বেশ কয়েকটা প্রতিষ্ঠান পেয়েছি, তাদের কাছ থেকে যদি সেকেন্ড হ্যান্ড ডিভাইসগুলো কেনা হয়, সেই ক্ষেত্রে আপনারা একটা বেটার সার্ভিসেই পাবেন, বা বলা যায় এক প্রকার সাহস রেখে, বা নতুন ফোনগুলো আমরা যে ধরনের ওয়ারেন্টি পলিসির মধ্যে দিয়ে কিনি সেই ধরনের সুযোগগুলো পাবেন। তো কারা এই ধরনের সার্ভিস দিচ্ছে সে ব্যাপারে আমরা একটু পরে আসছি, কিন্তু তাদের সার্ভিসটা আসলে কি সে বিষয়গুলো জেনে দেন আমরা ডিসিশন নিব আসলে তাদের কাছ থেকে কেনা যায় কিনা। প্রথমে যে বিষয়টা আমার ভালো লাগছে সেটা হলো 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অর্থাৎ সেকেন্ড হ্যান্ড কোনো একটা ডিভাইস কিনলেন, যদি কোনো ধরনের সমস্যা পান 30 দিনের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি রিপ্লেস করে আরেকটা নিতে পারছেন। আর দ্বিতীয়ত হলো 1 বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। যদি কোনো কারণে 1 বছরের মধ্যে আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায়, ডিসপ্লে নষ্ট হয়ে যায়, মাদারবোর্ড নষ্ট হয়ে যায়, তাহলে সেটাও আপনি বিনামূল্যে রিপ্লেস করে নিতে পারবেন। যেখানে সার্ভিস ওয়ারেন্টি আমরা দেখতে পাই শুধুমাত্র সার্ভিসটাই ফ্রিতে দেওয়া হয়, বাট এখানে কিন্তু ওই যে আমরা যে কোনো একটা ব্র্যান্ড নিউ ফোন কিনতে গেলে যে ধরনের ওয়ারেন্টি সার্ভিসটা পেয়ে থাকি, সেরকম কিছুই কিন্তু পাচ্ছেন, মোটেই তার থেকে কম নয়। আচ্ছা, আরেকটা ব্যাপার ক্লিয়ার করে রাখি, এই যে ওয়ারেন্টি পলিসিটা, এটা মূলত একটা ইন্স্যুরেন্স পলিসি আপনি বলতে পারেন। আর এই এত কিছু আপনি পেয়ে যাবেন একদম বিনামূল্যে, বিষয়টা কিন্তু মোটেই সেরকম না। ধরুন আমার হাতে যে ফোনটা রয়েছে এটা একটা সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড ডিভাইস, এটার দাম 20,000 টাকা, কথার কথা 20,000 টাকা। এবারে এর সাথে আপনাকে আরও 5% টাকা বেশি দিতে হবে যদি আপনি এই সুযোগগুলো নিতে চান। বাট পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়েছে,
আপনি যখন 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টির চাইতে যদি কিনা আপনি এই ধরনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ নেন, সেই ক্ষেত্রে সেটা আপনার জন্যই ভালো হবে। হ্যাঁ, 20,000 টাকায় 5%-এ আমরা আরও 1,000 টাকা বাড়তে দেখবো, 21,000 টাকা। বাট 21,000 টাকা দিয়ে যদি 1 বছর নিশ্চিন্তে থাকা যায়, সেটা অবশ্যই খারাপ কিছু না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে এটা কিনছেন সেটার একটা ডকুমেন্টস আপনি পাচ্ছেন। তো যদি কোনো কারণে আপনি দেখেন যে আপনার যে ধরনের সার্ভিস পাওয়ার কথা সেগুলো তারা দিচ্ছে না, ফোনটা নষ্ট হয়ে গেল, তারা আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে না, আপনি অবশ্যই ভোক্তা অধিকারে মামলা ঠুকে দিতে পারবেন। সমস্যা কি? এখন বিষয়টা যদি এরকম হয়, লাইক আপনি হাত থেকে ফোনটা ফেলে দিলেন, ফেলে দিয়ে ফাটিয়ে ফেললেন, আর সেইটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ওয়ারেন্টি নিশ্চয়ই আপনি পাবেন না। আবার পানিতে ফেলে দিলেন, পানি ঢুকে গেল, এইগুলো আসলে কোনো ধরনের ওয়ারেন্টি পলিসির মধ্যে আসে না, এটা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। মানে ফিজিক্যালি আপনি নিজে ইচ্ছাকৃতভাবে ড্যামেজ করে ফেললেন, দেন নিয়ে এসে বললেন, তখন নিশ্চয়ই পাবেন না। বাট নিজে নিজে একটা ফোন নষ্ট হতে পারে, ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে, ডিসপ্লে অনেক সময় এমনিতেই নষ্ট হয়ে যায়, সেই সমস্ত বিষয়ে অবশ্যই এই ধরনের ওয়ারেন্টি প্রযোজ্য। তবে আমি এটাও জানতে পারলাম এই প্রতিষ্ঠানগুলোর নাকি টোটাল সিকিউরিটি একটা প্যাকেজ আসছে খুব শীঘ্রই, সেখানে ডিসপ্লে ফেটে যাওয়া বা এই যে ফিজিক্যাল ড্যামেজে এই সমস্ত বিষয়ে আপনারা নাকি ওয়ারেন্টি সার্ভিস পাবেন। তবে ওটা কবে আসতে পারে সে ব্যাপারটা আমি নিশ্চিত না, বাট রাইট নাও যে ধরনের সার্ভিসগুলো পাচ্ছেন সেগুলো তো আমি জানালামই। এখন জানার বিষয় হলো কোথায় পাবেন এই সার্ভিস, কিভাবে আপনি কিনতে পারেন এই ধরনের প্রি-ওন্ড ডিভাইস। বসুন্ধরা সিটিতে আপনারা নিশ্চয়ই জানেন স্মার্ট ভ্যালি নামে একটি শপ রয়েছে, সেখানে আপনারা এই সার্ভিসটি পাবেন। জি গ্যাজেট অ্যান্ড গ্যাজেটের নাম নিশ্চয়ই শুনে থাকবেন, যেটা মিরপুর এবং বসুন্ধরা রয়েছে। মিরপুর 10 নম্বরে আছে, শারে প্লাজাতে, এবং বসুন্ধরা সিটিতে তাদের কাছে এই সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। দেন গ্যাজেট ম্যান, এদের নামও নিশ্চয়ই শুনে থাকবেন, তাদের কাছেও জানলাম এই সেম সার্ভিসটি থাকছে। ও হ্যাঁ, মনে পড়ছে, ওই যে জিএনজির তো মনে হয় ইয়েতেও আছে, যমুনা ফিউচার পার্কেও তাদের শপ আছে। তো ওই সার্ভিস পয়েন্ট থেকে বা ওই শপ থেকে আপনারা অবশ্যই এই সার্ভিস নিতে পারছেন। আর আমার কাছে আসলে বেশ কিছু প্রিয় ডিভাইস এই মুহূর্তে রয়েছে, আমি ব্যবহার করছি। ইভেন পার্সোনালি আমি নিজেই চিন্তা করছি যে আমার এই ডিভাইসটা চেঞ্জ করে প্রিয়ন্ট কোনো একটা ডিভাইস নেব, যে কারণে দুইটা এই মুহূর্তে ব্যবহার করছি। একটা হলো নোট 10 প্লাস, আরেকটি নোট 10, দুটোই ব্যবহার করছি অ্যাট এ টাইম। দেখা যাক এই দুটোর মাঝে কোনটা আসলে চয়েস করা যায়। আর আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনারাও কত টাকা বাজেটের এই ধরনের প্রিয়ন ডিভাইসের বা সেকেন্ড হ্যান্ড ডিভাইসগুলোর ভিডিও চান। একসাথে আমি অনেকগুলো নিয়ে কথা বলার ট্রাই করবো নিশ্চয়ই। এছাড়াও যদি কম্প্যারিজন ভিডিও চান, যেটা আমি ভিডিও শুরুর দিকটাতে বলছিলাম নতুন ফোনের সাথে, দেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে ভাই ব্রাদার সবাই ভালো থাকবেন, আর নতুন এই সার্ভিস সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এই ভাই ওই যে বলছিলাম না যে আমাদের একটা গিভঅ্যাওয়ে চলছে, ওটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনিও অংশগ্রহণ করতে পারেন।